মা, আপনি কোনো চিন্তা করবেন না, টাকার একটা ব্যবস্থা আমি করবই। আমার বাপের অপারেশনে যত টাকাই লাগুক না কেন, ওইটার ব্যবস্থা আমি করব। অপারেশন আমার বাপের হইব, বললে কি ম্যানেজ হয়ে যায়? এতটুকু বুঝেন না আপনি? হ্যালো সিনেন্টি, আসসালামু আলাইকুম। কি আশ্চর্য! তোমাকে না বলেছি আমাকে আন্টি ডাকবে না? দেখতে হয়তো আমাকে একটু ম্যাচিউরড লাগে, কিন্তু আমার বয়স কিন্তু তোমার মতোই। ও না মানে ইয়ে মানে আর কি, আপনি আমার বাড়ি বলি তো। তো তোমার বাড়িওয়ালি এতক্ষণ ধরে দরজায় বেল বাজাচ্ছে, তো দরজা খোলো। আমি তো বাসায় নেই, আমি তো অফিসে। ও মা, এত সকালে অফিসে চলে গেলে? ইয়ে মানে হ্যাঁ, আসলে অফিসে আজকে অনেক কাজ ছিল তো, এর জন্য একটু আগে চলে এসেছি। এনিওয়ে, আমি জানি আমার কয়েক মাসের ভাড়া পেন্ডিং। আপনি চিন্তা করবেন না, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল টাকাগুলো পরিশোধ করে দেবো। আরে ধুর, আমি কি তোমার কাছে ভাড়ার জন্য এসেছি নাকি? তাহলে তোমার জন্য নিজে হাতে নাস্তা বানিয়ে এনেছিলাম, কিন্তু তুমি তো। সরি, আসলে বস ডাকছে, আমার একটু আর্লি মিটিং তো। সরি, রাখছি। স্যার, আসবো? কাম ইন। বলো, আমার জন্য কি সুখবর নিয়ে এসেছো? সুখবর? আহ, সুখবর না স্যার, ঝামেলা, মানে সমস্যা স্যার। সমস্যা? আমার আবার কি সমস্যা? না, আপনার সমস্যা না স্যার। তাহলে কার সমস্যা? স্যার, সমস্যা আসলে আমার। তুমি বিয়ে করলে কবে? তুমি আমাকে দাওয়াত দিলে না তো? না না স্যার, আমি বিয়ে করিনি তো। সো সিঙ্গেল, সো ব্যাচেলার। তাহলে তোমার সমস্যা শুরু হলো কি করে? আরে পুরুষদের তো বিয়ের পর থেকে সমস্যা শুরু হয়। আব্বু, আমি বিয়ে করবো না, আমার সমস্যা আছে। আর মেয়েদের শুরু হয় বিয়ের আগে থেকে। জি স্যার। এই, আপনি এখন জানতো আব্বুর সঙ্গে আমার জরুরি কথা আছে, আপনি পরে আসেন। জি ম্যাম। মাইন, দাঁড়াও, যাবে না তুমি। ওয়েট। আব্বু, আমি একটা সমস্যার কথা বলতে এসেছি। এই ছেলেটিও তার সমস্যার কথা বলতে এখানে এসেছে, কিন্তু সে আগে এসেছে। তাহলে আগে আসলে আগে শুনবো, সেই ভিত্তিতে তারটাই আগে শোনা উচিত আমার, নাকি বলিস? হ্যাঁ মাইকি, বলো, তোমার সমস্যার কথা বলো। জি স্যার। হয়েছে কি স্যার, আমার আসলে
আমার কিছু টাকার দরকার ছিল স্যার। ওকে, তুমি অ্যাকাউন্টসে যাও, আমি বলে দিচ্ছি তোমাকে 10,000 টাকা দিয়ে দেবে। বাট যেহেতু অ্যাডভান্স হিসেবে 10,000 টাকা নিচ্ছ, এই টাকাটা 12% ইন্টারেস্ট রেটে মোট 11,200 টাকা সামনে মাসে বেতন থেকে কেটে নেওয়া হবে। না স্যার, আসলে 10,000 টাকা হবে না। তাহলে কত লাগবে? স্যার 20। ওকে বলে দিচ্ছি 20,000ই দেবে। 20,000 না স্যার, 20 লাখ। তোমার মামা বেঁচে আছে? জি স্যার, আছে তো। কোথায় থাকেন? অ্যাড্রেস? স্যার মিরপুর 12। তো তুমি মামা বাড়ির আবদার করবে মিরপুর 12তে গিয়ে? তুমি ধানমন্ডিতে বসে এই মামা বাড়ির আবদার করছো কেন? এটা তো তোমার মামা বাড়ি না, এটা তোমার অফিস। না স্যার, আসলে আবদার না, টাকাটা আমার বিশেষ প্রয়োজন। স্যার টাকাটা কোনোভাবে ব্যবস্থা করতে পারছি না, জীবন মরণের প্রশ্ন স্যার। স্যার আপনি বিশ্বাস করেন, আমি কিছুদিনের মধ্যে আপনার টাকাটা ফিরিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে যদি স্যার আমি টাকাটা না পাই, অনেক বড় বিপদ হয়ে যাবে স্যার। স্যার আপনি একমাত্র আমার শেষ ভরসা। বসো। জি স্যার। ছেলেবেলায় স্কুলে আমাকে বন্ধুরা কি নামে ডাকতো তুমি জানো? কিপটা শিকদার। তারপর যখন কলেজে উঠলাম, কলেজের ক্লাসমেটরা আমাকে কি নাম দিয়েছিল জানো? কিপটা শিকদার। তারপর ইউনিভার্সিটিতেও কিপটা শিকদার। আর যখন ব্যবসা শুরু করলাম, তখন আমার সাবঅর্ডিনেটরা আমাকে কি নামে ডাকছে জানো? কিপটা শিকদার। হুম, কিপটা বস। আর এখন আমি মানে আমার নিজেকে কি নামে ডাকি তোমরা জানো? কিপটা দ্য গ্রেট শিকদার। এখন তুমি আমাকে বলো যে এত বড় একজন কিপটা মানুষ হওয়ার পরও মানে আমার কি তোমাকে এখন 20 লাখ টাকা দেওয়া সম্ভব? না স্যার। গুড। এই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি, কারণ তুমি না সহজ কথাটা খুব সহজভাবে বুঝতে পারো। ভেরি গুড। কিন্তু স্যার আমি আসলে অনেক বড় বিপদে পড়ি। তোমার সময় এখন শেষ। আমি এখন আমার মেয়ের সমস্যার কথা শুনি। তুমি আসো। জি স্যার। আব্বু, আমি এই বিয়েটা করবো না, কোনোভাবেই করবো না। তুমি প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দাও। সম্ভব না, এই বিয়ে ক্যান্সেল করা সম্ভব না। আশ্চর্য, তুমি কারণ জানতে না চেয়েই হুট করে সম্ভবটা বলে দিলে। কি কারণে আমি বিয়ে করতে চাইছি না তুমি একবারও জানতে চাইলে না? না, সেসব কিছু আমার কাছে জরুরি না। তাহলে তোমার কাছে কি জরুরি? প্রথম জরুরি বিষয়টা হলো রাজন ছেলে হিসেবে খুব ভালো, কারণ সে যৌতুক নিচ্ছে না। দ্বিতীয় জরুরি কারণটা হলো যে আগামী শুক্রবার তোমার বিয়ে, এবং এই বিয়ে উপলক্ষে কনভেনশন হল বুকিং, বিয়ের কার্ড ছাপানো, ক্যাটারিং, শপিং ইত্যাদি বহুবিধ জায়গায় লক্ষ লক্ষ টাকা আমি লগ্নি করে ফেলেছি। এখন বিয়েটা ক্যান্সেল করলে আমার পুরো টাকাটাই লস, সম্ভব না। আর তৃতীয় জরুরি কারণ হচ্ছে থাক, তোমার তৃতীয় থার্ড ক্লাস কারণটা আমি শুনতে চাই না। আব্বু, তোমার কাছে টাকা পয়সা সবকিছু, নিজের একমাত্র মেয়ের ইচ্ছার কোনো মূল্য নেই তোমার কাছে? আছে তো, অবশ্যই মূল্য আছে। মূল্য আছে বলেই তো এই শুক্রবার তোমার বিয়ে নির্ধারণ করা হয়েছে। কারণ তোমার পছন্দের ছেলে তোমার পছন্দের কনভেনশন সেন্টারে তোমার পছন্দ মতন বিয়ের কার্ড ছাপিয়ে এই সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। আর এই সব কিছু করা হয়েছে শুধুমাত্র তোমার ইচ্ছে, আর সেটা করতে যে আমার ব্যাংক ব্যালেন্সের লাল বাতি জ্বলে গিয়েছে। তুমি কি বলো তো, নিজের মেয়ের বিয়েতে খরচের কোটা দিচ্ছ? আমি কিন্তু শুধু একজন কিপ্টে বসই না, কিপ্টে বাবাও। জানিস মা, মানে আমার জীবনে একটা বড় ব্যর্থতা হচ্ছে যে তোকে
আমি লেখাপড়া করিয়েছি, বড় করেছি, সব ঠিক আছে, কিন্তু আদর্শ কিপ্টে হিসেবে গড়ে তুলতে পারি। সেজন্য তুই আমার কথাগুলো বুঝছিস না। কিন্তু যেদিন যেদিন তুই সত্যিকার অর্থে কিপটা দ্য গ্রেট শিকদারের মেয়ে হতে পারবি, সেদিন তুই আমার কথা বুঝবি। ইউ আর ইম্পসিবল। তুমি লাস্টবারের মতো বলো আমার কথা তুমি শুনবা কিনা। জানি না। 10 হবে না? কি বলবো আসলে ভাই, আমার টাকার আসলে এতই প্রয়োজন। টাকার জন্য আমি এখন যে কোনো কিছু করতে পারি, প্রয়োজন হলে খুনও করতে পারি। মানে ভাই আমি একটু রাখছি, আপনার সাথে পরে কথা বলছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ফোনে কি বলছিলেন? আপনি প্রয়োজন হলে মানুষকে খুনও করতে পারবেন? মানে এর আগে কখনো খুন করেছেন? ছি ছি ম্যাম, কি বলছেন এসব? আমি কেন খুন করতে যাব? আমি তো এই সমস্ত কথা ফ্রাস্ট্রেশন থেকে বলছিলাম। কত টাকা যেন লাগবে আপনার? 20 লাখ। অভিনয় করতে পারবেন? আগে কখনো করিনি, তবে চেষ্টা করলে পারবো মনে হয়। ঠিক আছে, আপনাকে টাকাটা আমি দেব, 20 লাখই দেব। সত্যি বলছেন ম্যাম? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি? আপনার টাকার ব্যবস্থা আমি আগামীকাল করে দিব, ওকে? কিন্তু আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে কেন সাহায্য করবেন? আরে হ টাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনি ডাক্তারের সাথে কথা কন। কি? আচ্ছা মা, আপনার কি আমার এনে জীবনে ভালো কোনো চিন্তাধারা হইতে পারে না? আমি অবৈধ কাজ কাম করুম কি লিগা? আরে যে টাকা দিব সে আমার জিজ্ঞেস করলো যে আমি অভিনয় পারি কিনা। ওর আমি কইছি যে অভিনয় পারি না, তবে চেষ্টা করলে হয়তো পারো, হয়তো বা উনি কোনো সিনেমা টিনেমা বানাইবো। আরে হ্যাঁ মা, আপনি এই সমস্ত জিনিস নিয়ে কোনো চিন্তা করেন না তো। আপনি আব্বার দিকে খেয়াল রাখেন এবং আপনি নিজের দিকেও খেয়াল রাখেন। হ্যাঁ, আর আমি কালকে কি হলো? আমি বেল বাজাচ্ছি, দরজা কেন খুলছো না? হ্যাঁ সিমাপু, আবার আপু কিসের? আমি কি তোমার আপু হই নাকি? আমি না তোমাকে বলেছি আমাকে সিমি বলেই ডাকবে? জি সিমি, আসলে আমি খুব জরুরি অফিসের একটা কাজে না ঢাকার বাইরে এসেছি। আমার আসার আগ পর্যন্ত আপনি প্লিজ আমার বাসাটা একটু খেয়াল রাখবেন। ও, তুমি বাসায় নেই? আমি তো তোমার দরজাতে।
বাজে এখন? স্যার 12টা বেজে গেছে। তোমার না হয় 12টা বেজে গিয়েছে, তার মানে কি আমি আমার অফিসেরও 12টা বাজিয়ে দেবো নাকি? হ্যাঁ, অফিস শুরু 9টার সময়, তুমি এসেছো 12টার সময়, কেন? স্যার আসলে একটু সমস্যা হয়ে গিয়েছিল স্যার। আরে তোমার তো দেখি বিয়ের আগে এখন সমস্যা নিয়মিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, গতকালকে তুমি বললে টাকার সমস্যা, আজকে বলছো একটু সমস্যা। এগুলো কি? তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমাকে আমি পছন্দ করি, স্নেহ করি, আমি তোমাকে ভালো ছেলে হিসেবে জানি, কিন্তু তাই বলে কি তুমি ভেবেছো যে তুমি প্রতিদিন লেট করে আসবে আর আমি তোমাকে টাকা দিয়ে দেবো? না না স্যার, আপনারা টাকা দিতে হবে না স্যার, টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। ব্যবস্থা হয়ে গেছে? কোত্থেকে ব্যবস্থা হয়েছে, কিভাবে? টাকা বলেছে স্যার ম্যাম দিবে। ও, সারা ম্যাম দেবে, ঠিক আছে। এই সারা ম্যামটা আবার কে? স্যার আপনার একমাত্র কন্যা মিস সারা। কি বলছো তুমি? সারা তোমাকে টাকা দিচ্ছে মানে সে এতগুলো টাকা কোত্থেকে পাবে? স্যার সেটা তো আমি বলতে পারবো না, হ্যাঁ, ম্যাম আমাকে বলেছে আজকের মধ্যে টাকার ব্যবস্থা করে দিবে। স্যার স্যার সকাল থেকে আমি ম্যাডামকে ট্রাই করেছি অনেকবার, ফোন অফ। হ্যাঁ, ফোন তো বন্ধ, বাসায় করি। হ্যালো, এই সারাকে একটু ঘর থেকে ডেকে দে। কি, বাইরে গেছে? কখন, কোথায়, কার সাথে? না ঠিক আছে, এমনি এমনি। আচ্ছা, স্যার সারা ম্যাম কোথায়? আজকে আমার টাকাটা। আরে রাখো তোমার টাকা, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। দুদিন বাদে শুক্রবারে তার বিয়ে, এখন বিয়ের আগে যদি পাত্রী কোথাও হয়ে যায় তাহলে কি হবে? জি স্যার, তাহলে তো বিয়েটা ভেঙে যাবে। আরে বিয়ে ভাঙলে ভাঙো, কিন্তু আমার কত লক্ষ লক্ষ টাকার লোকসান হবে তুমি ভেবেছ? আপনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে সিকদার সাহেব। আপনার মেয়েকে ফোন করে কোনো লাভ নেই সিকদার সাহেব, দেখতেই পাচ্ছে আপনার মেয়ে ফোন ধরার মতো অবস্থায় নেই। মেয়েকে বাঁচাতে চাইলে দ্রুত ক্যাশ 25 লাখ টাকা জোগাড় করেন। কোথায় কিভাবে পৌঁছাবেন সেটা পরে জানাচ্ছি। আর হ্যাঁ, চাইলে এই ভিডিও আপনি পুলিশকে দেখাতে পারেন, তাতে করে আপনার টাকা বেঁচে গেলেও আপনার মেয়ে বাঁচবে না। আমার মেয়ের কি অবস্থা, আমার মা, সারা মামুনি, তোকে কে কিডন্যাপ করলো? কি হবে আমার এখন? স্যার এখন কি হবে স্যার, এতগুলো টাকা? আরে আমার মেয়ের জীবন নিয়ে টানাটানি, আর তুমি আছো তোমার টাকা নিয়ে। স্যার আমি তো আমার টাকার কথা বলিনি, আমি বলছিলাম শুক্রবারের আগে যদি সারা ম্যামকে ছাড়িয়ে আনতে না পারেন তাহলে তো বিয়ের এত আয়োজনের এত টাকা সবই। আমি আমি কিছু ভাবতে পারছি না, আমি আমি কিছু বুঝে উঠতে পারছি না, আমি কি করবো, আমার কি হয়ে গেল, কে এত বড় ক্ষতি করলো? স্যার 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 আপনি চিন্তা করবেন না। আমি এখনই পুলিশে কল করছি স্যার, যা করার তারাই করবে। পাগল নাকি তুমি? ভিডিও শেষে কি বললো শোনো নাই? পুলিশ কল করলে বা অন্য কাউকে বললে সারাকে মেরে ফেলবে ওরা। খবরদার, পুলিশকে তো জানানো যাবেই না, কাউকে জানানো যাবে না, এমনিতেই তুমি জেনে ফেলেছো। স্যার আপনি এসব নিয়ে একদম ভাববেন না স্যার, কেউ কিছু জানতে পারবে না, আমি আপনার পাশে আছি স্যার। আমার মেয়ে সারা, আমি জানি না কি অবস্থা, কি করবো, আমি কিচ্ছু কাজ করছে না মাথায়। এই বিপদ আমার উপরে আসলো। ও সারা,
আব্বু ভিডিওটা দেখে কি বললো? কি হলো, কিছু বলছো না কেন? ভিডিও দেখে আব্বু কি বললো? কি বলছেন ম্যাম? কিন্তু আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে কেন সাহায্য করবেন? কারণটা আপনার জন্য জরুরি না, টাকাটা আপনার জন্য জরুরি। কাল সকাল 9টায় আমি আপনাকে যেখানে যেখানে বলছি সেখানে চলে আসবেন। ওর মুখোশ কই? না, এমসি তো পকেট। মাস্ক কি পকেটে রাখার জন্য আনছো? করো। বসো। আর শোনো, এই ব্যাগের মধ্যে দড়ি, ছুরি সবকিছুই আছে। ওকে, এই জায়গাটা নিরিবিলি আছে এখানে। আপনার মেয়েকে ফোন করে কোনো লাভ নেই শিকদার সাহেব। মেয়েকে বাঁচাতে চাইলে দ্রুত ক্যাশ 25 লাখ টাকা জোগাড় করেন। বের করো। ঝামেলা আছে। ঝামেলা? আবার কি ঝামেলা? সবই তো আপনার কথা মতোই করলাম ম্যাম, এবং শেষে তো আপনার গলায় ধারালো ছুরিটাও ধরলাম। আরে ঝামেলা আছে, দেখো না আমার মুখ খোলা। আর তো কিডন্যাপ হয়েছে, আমার মুখটা তো বাধা থাকবে। এখন মুখ খোলা থেকে আমি চিৎকার করব না? হ্যাঁ, আর তুমি তুমি তোমার নর্মাল ভয়েসে বাবার সাথে ভিডিওতে কথা বলছো। তোমার ভয়েস তো আপু চিনি। তাহলে তাহলে তোমার ভয়েসটা চেঞ্জ করো, একদম কর্কশ ভিলেনদের মতো। লাইক আপনার মেয়েকে বাঁচাতে হলে, বুঝতে পারছো? কোনো দেখি আপনার মেয়েকে। হ্যাঁ এরকম না, আবার শুট করো। হয়েছে সেট করা? মুখটা বাঁধার জন্য কিছু নিয়ে এসে যাও। এটা কি গামছা? ধোয়া? হ্যাঁ, একদম ফ্রেশ। আস্তে। সরি ম্যাম। যাও, রে দাও। আমার মনে হয় কাজটা একদমই ঠিক হচ্ছে না ম্যাম। স্যার অনেক ভেঙে পড়েছে, কাঁদছিলেন। আরে উনি আমার জন্য না, উনি কাঁদছিলেন ওনার টাকার জন্য। না ম্যাম, আপনার জন্য। স্যার টাকার চেয়ে বেশি আপনাকে ভালোবাসে। আমি নিজে পুলিশকে কল করতে চেয়েছিলাম, কিন্তু স্যার না করলেন। এমনকি অফিসেও কাউকে জানাতে নিষেধ করেছে, সেই ভিডিওটার কারণে। যাই হোক, আগামী শুক্রবার পর্যন্ত আমি এখানে আটকে থাকলেই আমার প্রবলেম সলভ। আর এর মধ্যে মুক্তিপণের টাকাটা চলে আসলে তোমার প্রবলেম সলভ। কিন্তু সত্যি কথা বলতে কি ম্যাম, এইভাবে চিট করে টাকাটা নিতে আমার খুব খারাপ লাগছে। ও, আর টাকার অভাবে তোমার আব্বু বিনা চিকিৎসায় মারা গেলে তখন খারাপ লাগবে না? ডোন্ট ওয়ারি, তোমার আব্বু সুস্থ হয়ে যাবেন। তারপর ম্যাম, আমি আপনার টাকাটা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে চাই, না হলে আমি শান্তি পাবো।
সে দেখা যাবে, কিন্তু শোনো, আগামী শুক্রবার পর্যন্ত তুমি কিন্তু একজন কিডন্যাপার। তার আগে কিন্তু কোনোভাবেই ব্যাকস্টেপ করা যাবে না। এনিওয়েজ, আম হাংরি। খাওয়ার জন্য কিছু তো একটা ম্যানেজ করো। ইয়ে ও সরি সরি ম্যাম, আমাকে জাস্ট একটা মিনিট দিন, আমি এখনই ফ্রেশ হয়ে আপনার জন্য কিছু করে আনছি। বেটার। ম্যাম, আপনার খাবার রেডি। আসছি। আল্লাহ, এত গরম! ড্রেস চেঞ্জ করতে করতে ঘেমে শুরা। তোমার বেডরুম এসি নাই কেন? হ্যাঁ, লিসেন, আমি কিন্তু বেডরুম এসি ছাড়া ঘুমাতে পারি না। শীতকালেও আমি এসি ছেড়ে ঘুমাই। এসি? আপনি আমার বেডরুমে থাকবেন? তো আমি কি ডাইনিং টেবিলে ঘুমাবো? হ্যাঁ, ছোট্ট একটা বাসা, একটা ড্রয়িং রুম, একটা বেডরুম। ভেবেছিলাম হোটেলেই থাক, রিস্ক হয়ে যাবে। আই ক্যান টেক দ্য রিস্ক। ম্যানেজ করো, এসি ম্যানেজ করো রাতের মধ্যে। এসি? ম্যাম, এই রাত করে এসি কোত্থেকে ম্যানেজ করবো ম্যাম? দ্যাটস নন অফ মাই বিজনেস। ইউ আর দ্য কিডন্যাপার। আমি কিডন্যাপার? ইয়েস, ইউ আর দ্য কিডন্যাপার, আই এম দ্য হস্টেজ। সো ম্যানেজ করো। বলছিলাম কি ম্যাম, শুক্রবার পর্যন্ত মাত্র 2টা দিন ম্যাম, সে পর্যন্ত না হয় ম্যাম কষ্ট করে। এই, কি ছাতার ম্যাম ম্যাম করছো? হ্যাঁ, কখন থেকে শুনতেছি ম্যাম ম্যাম। আমাকে সারা বলে ডাকো, আর বয়স আমরা প্রায় সেমই হব। জি ম্যাম। আবার মানে সারা, জি সারা। দ্যাটস বেটার। চামচ কই, আমি খাবো কি দিয়ে? ও সরি, মিস। ভেজা কেন এটা? ধুয়ে নিয়ে এসছি। দেখতেছি। কি পান, সেটা কোনো খাবার হলো? আমি তো প্রতিদিন এগুলোই খাই। এক্স্যাক্টলি, এর জন্যই তো এরকম টেস্টলেস পানসে খাবার খাওয়া দেখে তো তুমি একদম টেস্টলেস পানসে। যখন আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি বেশি করে স্পাইসি করে আপনার জন্য একটা কষিয়ে নিয়ে এসছি। আরে রাখো, তোমাকে দেওয়া মানে ওই একই, যে লাও সেই কদু। আই উইল ম্যানেজ। মাহিন, কোথায় তুমি? আমি ভিডিওর জন্য রেডি। আই মাহিন। এই তো ম্যাম, আসছি আসছি। তুমি এইভাবে ভিডিও করবা? তোমার মাস্ক কই, গ্লাভস কই? হ্যাঁ, ভিডিওটা তো রাখতে হবে, যে সবাই চিনে ফেলবে তোমাকে। সেটা আনছি। ধরো, Yes. আগে আমাকে রেডি করো, ভালো মতো বাতো। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন। করো। মানে আমার দরকার হচ্ছে 20 লাখ টাকা, কিন্তু আপনি স্যারের কাছে চাইতে বলেন 25 লাখ টাকা। 5 লাখ টাকা এক্সট্রা কেন? দাও, সেদিন আব্বুর কাছে তুমি কত লাখ টাকা চেয়েছিলে? 20 লাখ। হ্যাঁ। এখন যদি কিডন্যাপাররা সেম অ্যামাউন্ট দাবি করে, আব্বুর সন্দেহ হবে না তোমার প্রতি? এই জন্য আমি 5 লাখ টাকা এক্সট্রা চাইছি। তোমার দেখি ক্রাইম সেন্সই নেই কোনো। সরি ম্যাম, বুঝতে পারিনি, এর আগে কখনো এরকম সুযোগ পাইনি তো ক্রাইম করার। ঢিলা করে বাতাস।
একটা জোরে বাঁধো, মানে জানি দেখে মনে হয় আসলে আমি কিডন্যাপ হয়েছি। না মানে আপনি ব্যথা পাবেন ভেবে। আচ্ছা যা বলছো সেরকম করো। আচ্ছা সরি সরি। এত জোরে দিবা? আস্তে আস্তে। What? হ্যাঁ, এরকম করার কি আছে? এদিক ওদিক কি দেখতেছো? কলিং বেল বাজতেছে, গেট খোলো, যাও। পুলিশ টুলিশ আসলো না তো আবার? এখন পুলিশ কেন আসবে? আমি তো খাবার অর্ডার করছিলাম অনলাইনে, খাবার আসছে, যাও নিয়ে আসো। আরে সিমি, আপনি? এই বেয়াদব, তুমি আমাকে নাম ধরে ডাকছো কেন? আমি কি তোমার বন্ধু লাগি যে তুমি আমার নাম ধরে ডাকতেছো? মানে আপনি তো ভেতরে কে আছে? কার সাথে তুমি আস্তে আস্তে জোরে জোরে খেলছো? এসব কি বলছেন? ভিতরে কে থাকবে? আমি কার সাথে খেলবো? আমার সাথে বাটপারি করবে না। নিচে থাকতেও আমি মেয়ের চিৎকার শুনেছি, একটু আগেও আমি শুনলাম মেয়ের গলা। মেয়ে মানুষ ঘরে এনে কি করছো তুমি শুনি? কি বলছেন এসব? বাসায় আবার কে থাকবে? বাসায় কেউ নেই, আমি একাই। আমি ফোনে ভিডিও দেখছিলাম, এই ফোনে ভিডিও দেখছিলাম আর কি। ভিডিওতে একটা বেশ সাংঘাতিক চিৎকার চেঁচামেচি করছিল, হয়তো সেটার সাউন্ডই পেয়েছিলাম। এই ছেলে, তুমি না কাল আমাকে ফোন দিয়ে বললে যে তুমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছো, বাসায় ফিরবে না, আর আজকেই তোমার বাসায় মেয়ের চিৎকার। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? না না না, আপনি আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না। তোমাকে কিছু বলতে হবে না, যা দেখার আমি নিজে চোখে দেখে নিব। সরো। না না, আপনি কই যাচ্ছেন? কই যাচ্ছেন? এইসব কি কি করছিলে তুমি এখানে? এখানে এখানে কি করব? এখানে কাকে বেঁধে রেখেছিলে তুমি? কাউকে না, এখানে আমি আর আপনি ছাড়া কি আছে বলুন? এখানে কাকে বেঁধে রাখবো? এখানে কাকে বেঁধে কি করছিলে তুমি? আমি নিজেই নিজেকে বেঁধে রেখেছিলাম। কি? কেন? আর এখানে এত বড় ছুরি কেন? ছুরি দিন, এটা আমার হাতে দিন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই তো আমি এখানে বসে নিজেকে বেঁধে গলায় ছুরি ধরে প্র্যাকটিস করছিলাম। কিসের প্র্যাকটিস? আত্মহত্যার? না না, আত্মহত্যার প্র্যাকটিস না। ধরেন আমি একা বাসায় থাকি, বাসায় যে কোনো সময় চুর ডাকাত ঢুকে পড়লো, ঢুকে দেখা গেল আমাকে বেঁধে ফেললো এভাবে, তখন আমি নিজেকে বাঁচাবো কিভাবে? কিভাবে নিজেকে মুক্ত করব? কি যে বলো না, বাসায় চোর ডাকাত ঢুকবে কেন? নিচে সব সময় গার্ড থাকেই। তারপরও একা থাকি, দেশের পরিস্থিতিও খারাপ, কখন কি হয় এটা তার বলা যায় না। ইউটিউব দেখে এই সেলফ ডিফেন্সটা প্র্যাকটিস করে নিচ্ছিলাম, যে কোনো সময় কাজে লাগতেই পারে। ও, আমি তো ভাবলাম। আর তুমি যে একা একা থাকতে এত ভয় পাও তা তো কখনো বলনি। চিন্তা করো না, আমি আছি না। আর তুমি যদি চাও আজকে রাতটা আমি এখানে থেকে যেতে পারি। চোর ডাকাত আসলে আমি সামলে নেব। আমার আবার সেলফ ডিফেন্স খুব ভালো। না 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 না, মানে না না না, তার কোনো প্রয়োজন হবে না। আর আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি, তার কোনো প্রয়োজন হবে না। আর আপনি এখানে থাকবেন, আমি একা থাকি কেন? দেখতে বা কেমন দেখে বলুন? খুব বাজে লাগে। ঠিক তো? হ্যাঁ ঠিক, আর ইউ শিওর? 100% শিওর। আর শোনো,
তুমি কিন্তু আমাকে সিমি বলেই ডাকবে, হ্যাঁ? ওকে। রাত 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 বড় বাচ্চা বেঁচে গেলাম। কে ছিল ওটা? তোমার গার্লফ্রেন্ড? আরে না, বাড়িওয়ালি। আমার কোনো ওসব নেই। ওইসব নেই না? বাড়ি হলে তারা কি চায়? ভাড়া চায়? একটা বিগ পেইন, মারাত্মক ঝামেলার একটা লোক। আচ্ছা, এখন আমরা এসব কথা বাদ দিই, ভিডিওটা করি। বাঁধো আমাকে। সারা স্যার প্লিজ, এভাবে ভেঙে পড়বেন না স্যার, আমি তো আপনার পাশে আছি। আরে তোমাকে দিয়ে আমি কি করব? তুমি আমার পাশে থাকলে আমার কি হবে? হ্যাঁ, সারাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কালকে তার বিয়ে। এখন সারাকে না ছাড়লে আমি কি করব? রাজনের সাথে তোমার বিয়ে দিব, সেটা মানবে সে? না না স্যার, আমি সেটা বলিনি। কিডন্যাপার তো বললোই যে আজকের মধ্যে যদি আপনি টাকা দিয়ে দেন, তাহলে আজকের মধ্যেই সারা ম্যাম আপনার কাছে চলে আসবে। কিন্তু যদি ফিরে না আসে, না ছাড়া যদি? ছাড়বে না কেন স্যার? মগের মুলুক নাকি? টাকা চেয়েছে, টাকা পেয়েছে, সারা ম্যামকে সসম্মানে বাড়িতে ফেরত পাঠিয়ে দিবে। তুমি তুমি টাকা দিয়ে যাবে। তুমি তুমি টাকা নিয়ে ওদেরকে টাকাটা দিয়ে আমার সারাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে, বলো পারবে না? আমি কেন স্যার? তুমি এই জন্য যে এই ঘটনার কথা আমি ছাড়া খালি তুমি জানো, আর কেউ জানে না। আমি আর কাউকে জানাতেও চাই না। তাছাড়া তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত ভাই। কিন্তু স্যার, কাজটা তো অনেক রিস্কি স্যার। আর কিডন্যাপাররা যদি টাকা পেয়ে আমার কোনো ক্ষতি করে? তোমার ক্ষতি করতে যাবে কিসের জন্য? না, ধরেন ধরেন স্যার, কিডন্যাপাররা টাকা গোনার সময় দেখা গেল কিছু কম পেল, তখন রেগে যেতেই পারে স্যার। ব্যাংকের মেশিনে টাকা গুনে তারপরে প্রত্যেকটা নোট নিজের হাতে গুনে এই ব্যাগের ভিতরে আমি ভরেছি 25 লাখ টাকা। তুমি দরকার হলে নিজে একবার গুনে নাও। হ্যাঁ, গুনো। স্যার, এতগুলো টাকা আসলে ক্যারি করা খুব রিস্কি হয়ে যাবে স্যার। আমি মনে হয় পারবো না স্যার। তাহলে তো না, আমাকে তো পারতেই হবে স্যার। আমি এতদিন ধরে আপনার সাথে, আজ আপনার এই বিপদের সময় যদি আমি আপনার পাশে থাকতে না পারি, তাহলে কি লাভ? বাবা রাজন, তুমি? আঙ্কেল, হোয়াটস গোয়িং অন? নাথিং, নাথিং ইজ গোয়িং। সারা কোথায়? সে সকাল থেকে সারাকে আমি ফোনেও পাচ্ছি না, বাসাতেও পাচ্ছি না। কোথায় ও? ও, নিয়ে আসছেন? আচ্ছা, আপনি ওয়েট করেন, আমি টাকা দিয়ে আসছি। এই যে আপনার টাকাটা। দিয়ে দিয়েছি। আপনি কে? আমি সারা, নাইস টু মিট ইউ। নাম তো জিজ্ঞেস করিনি। কে আপনি? চোর, ডাকাত, পকেটমার? কে আপনি বলেন তো? হোয়াট ননসেন্স! চোর ডাকাত হতে যাবো কেন? চোর ডাকাতরা কি ডাকাতি করতে এসে খাবার অর্ডার করে খায়? হ্যাঁ, তাহলে কে আপনি? মাহিমকে তো দেখলাম অফিসে চলে যেতে, ও তো বাসায় নেই। তাহলে ওর বাসায় আপনি কি করছেন?
বলছেন না কেন? আমি তো মাহিনের ওয়াইফ। এখন আমার কি হবে আঙ্কেল? কাল বাদে পরশু আমার বিয়ে। আপনি শুধু শুধু কান্নাকাটি করছেন। স্যার এখন তো ভালো আছে। সেটা আপনি কি করে জানলেন? মনে হলো আর কি। কিডন্যাপারদের দরকার টাকা, আর সেই টাকার চেক হচ্ছে স্যার আমার। চেক তো মানুষ যত করে রাখে। এই কথাটা কিন্তু মাহিন ঠিক বলেছে বাবা। বাবা রাজন, তুমি টেনশন করো না। মাহিন নিজে গিয়ে কিডন্যাপারকে টাকা দিয়ে সারাকে উদ্ধার করে নিয়ে আসবে। উনি উনি কেন যাবে? কে উনি? উদাহরণ লিজি। বিকজ হি ইজ মাই এমপ্লয়ি, আর আমার খুবই বিশ্বস্ত। তাছাড়া সারার কিডন্যাপের বিষয়টা আমি ছাড়া শুধুমাত্র ওই জানে, আর কেউ জানে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি আরে সেই তখন থেকে আপনি বলে যাচ্ছেন আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আমি চিন্তা করবো না তো চিন্তা করবে না কে? বউ আমার হারিয়েছে, চিন্তা তো আমারই করা উচিত, তাই না? সেটা অবশ্য ঠিক, সেটা ঠিক। বাবা রাজন, তুমি এখানে আরাম করে বসে চিন্তা করো, হ্যাঁ? আর মাহিন, তুমি যাও, টাকাটা নিয়ে কিডন্যাপারকে দিয়ে আমার সারাকে উদ্ধার করে নিয়ে আসো। সারাকে উদ্ধারের দায়িত্ব কিন্তু এখন তোমার। জি স্যার। আঙ্কেল, এখন আমি আরাম করার মতো অবস্থায় নেই। হ্যাঁ, আমি চিন্তা করে ফেলেছি, সারাকে যদি কেউ উদ্ধার করতে যায় সেটা হচ্ছে আমি নিজে। আমার সারাকে আমি সকল বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসবো। তুমি সারাকে উদ্ধার করতে যাবে? হ্যাঁ আঙ্কেল, আমিই যাব। বউ যেহেতু আমার, রিস্কও আমার। না স্যার, এটা একদম উচিত হবে না স্যার। কেন? না না, মানে স্যার, স্যার সে একটা নতুন জামাই স্যার। এই ধরনের একটা রিস্কি কাজে ওনাকে পাঠানো একদমই উচিত হবে না স্যার। এই কথাটা কিন্তু মাহিন একদম ঠিক বলেছে। রাজন বাবা, তোমার যাওয়ার দরকার নেই, এই রিস্কটা নিও না তুমি। না না আঙ্কেল, আমি বেঁচে থাকতে সারাকে অন্য কেউ উদ্ধার করতে যাবে, এ হতে পারে না। আমার আর দোষ হয়েছে না, আমি গেলাম সারাকে উদ্ধার করতে। আরে রাজন দাঁড়াও, তুমি টাকা নিয়ে কিডন্যাপারকে কোথায় হ্যান্ড ওভার করবে, আমার সারাকে কিভাবে উদ্ধার করবে সেটাকে জানতে হবে না? ও হ্যাঁ আঙ্কেল। বসো, এই যে দেখো। সিমি, আপনি শিওর খাবেন না? আসলে হয়েছে কি, আমি আর মাহিন না হুট করে বিয়েটা করে ফেলেছি, তাই কাউকে কিছু জানানোর সুযোগ হয়নি। তাই বলে এইভাবে আমাকে মিথ্যা বলে বোকা বানিয়ে। আচ্ছা, আমি না বুঝতে পারছি না, মাহিন বিয়ে করেছে শুনে আপনি এত আপসেট হচ্ছেন কেন? আপনার ফেসটা তো একদম পেল হয়ে গেল। ওই সেটা আপনি বুঝবেনও না। যাই হোক, মাহিন আসলে বলবেন ওর যে কমাসের বাড়ি ভাড়া বাকি আছে কালকের মধ্যে পরিশোধ করে দিতে, না হলে কিন্তু আমি। ঠিক আছে, বলবো। আমি উঠলাম। কি ব্যাপার সিমি, আপনি এই সময় এখানে? এক ছেলে, আমাকে নাম ধরে ডাকছো কেন? ভদ্রভাবে কথা বলবো আমার সাথে। হ্যাঁ জি, আচ্ছা। ইয়ে ও হচ্ছে সারা। আরে আমি তো ওনাকে বলেছি আমি তোমার ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ, আরে ভুল বোঝাবুঝি যা ছিল সব আমি সলভ করে দিয়েছি। সিমি আন্টিকে আমি বুঝিয়ে বলেছি। এই মেয়ে, আন্টি আন্টি কাকে করছো? আমি তোমাদের ল্যান্ডলর্ড, আমাকে ম্যাডাম ম্যাডাম করে ডাকবে। রিয়েলি? জি ম্যাম। শোনো, কালকের মধ্যে তোমার যত বকেয়া আছে
পুরোটা পরিশোধ করবে, আর না হলে ম্যাডাম ম্যাডাম চামড়িটা ঠান্ডা হয়ে গেল। যাও, তোমার আরেকটা প্রবলেম আমি সলভ করে দিলাম। ওই পিচ্চি আন্টি তোমাকে আর জ্বালাবে না। আরে আসল প্রবলেম তো তুমি এখনো শোনোইনি। কি প্রবলেম? আপু টাকা দেয়নি? দিয়েছে, কিন্তু আমাকে না, কাকে? রাজনকে। হোয়াট? রাজন এখানে কোত্থেকে আসলো? আমি তো গিয়েছিলাম তোমার বাবার অফিসে টাকার জন্য, তোমার বাবা টাকাটা আমাকেই দিয়েছিল, কিন্তু তার মধ্যে হুট করে রাজন করতে গেলাম। এভাবেই টাকাটা হাতছাড়া হয়ে গেল। গড, এখন জলদি চলো, যেখান থেকে টাকা আনার কথা কিডন্যাপ এসেছে সেখানে যেতে হবে। রাজন যাওয়ার আগে আমাদের যেতে হবে, চলো। আরে গিয়ে কোনো লাভ হবে না। কেন? রাজন আমাকে উদ্ধার করতে যাবেই না, ও টাকা নিয়ে পালিয়েছে। মানে কি বলছো এসব? সেদিন আব্বু অফিসে বললো না, আমি আমার পছন্দের ছেলেকে কেন বিয়ে করতে চাইছি না? শোনো, বিয়ের পরে কিন্তু এসব চলবে না। হ্যাঁ, বিয়ের পর আমি যা বলবো তাই আইন। বিয়ের আগেও আমারটা চলে, তুমি যা বলো আমি তো তাই করতে পারি। ও আচ্ছা, তার মানে তুমি যা করো মন থেকে করো না, আমি তোমাকে জোর করে করাই? কোনোটাই ঠিক বললে না। আসলে আমি করি তো ভয় থেকে। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আবার মনে হয় কোনোভাবে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। আরে কয়দিন পরেই তো আমাদের বিয়ে, এখন আবার হারানোর ভয় কিসের? আচ্ছা, আই এম গেটিং লেট, আই হ্যাভ টু মুভ। হ্যাঁ, কই যাও? আমি তোমাকে নামিয়ে দিই। না, আমার সাথে গাড়ি আছে তো। আর শোনো, বউ ভাতের জন্য যে ব্লু স্যুটটা দেখলাম সেটাই কিন্তু তুমি পরবে, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগে। আসি। I will miss you too. দোস্ত, মুরগি তো পুরা খাঁচার মধ্যে, আর মাত্র কয়েকটা দিন, আগামী শুক্রবারেই। আরে দোস্ত, বড়লোক বাপের একমাত্র মেয়ে, আর কি চাই? আরেকটা বড় দাম যদি মারতে পারি দোস্ত, আমি তো পুরা পগার পার হয়ে যাবো। এরপর আমাকে আর কে খুঁজে পাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরে বলতো, এই বড় লোকের মেয়েরা এত বোকা হয় কেন? এদেরকে একটু তেল মেরে কথা বললেই এরা সব বিশ্বাস করে ফেলে। আর অবশ্য আমাদের মতো ছেলেদের জন্য এটা তো একটা বরদান।
দোস্ত, শুক্রবার পর্যন্ত আর অপেক্ষা করতে হয় নাই। হ্যাঁ, ঝামেলা একটা বাড়তে যাচ্ছিল, এর মাঝখানে আমি একদম পুরা জব বুঝে একটা কোপ মেরে দিলাম আর কি। হ্যাঁ, আসতেছি আমি রাস্তায়। আর শোন, তুই কিন্তু আজকের পর থেকে আর আমার আগের নাম্বারে কল দিবি না। হ্যাঁ, এখন থেকে এই নাম্বারে কল দিবি, ঠিক আছে? আরে তুই কোনো টেনশন নিস না, সব আমার কন্ট্রোলে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাজন তো ফোন আই নিউ দ্যাট। বললাম তো ও টাকা নিয়ে পালিয়েছে। তাহলে এখন রাজন না ঠিকই বলেছিল, আমি আসলে একটা বোকা মেয়ে। এত কিছু না করে যদি আমি রাজনের আসল চেহারাটা আব্বুর কাছে তুলে ধরতাম তাহলে তো হয়ে যেত। আসলে গুড ফর নাথিং। হয়তো তুমি একটা দোষ করেছো, কিন্তু আমি আমার জীবনে তোমার মতো সাহসী মেয়ে কখনোই দেখি। আমার যতটুকুই সাহস হয়েছে তোমার সাহস দেখে। এখানে দোষ কারোই নেই। দোষ যদি কারো থেকে থাকে সেটা হচ্ছে রাজনের আর আমার এই কপালের। রাজন টাকা পেল, শিকদার স্যার তার প্রাণপ্রিয় মেয়েকে ফিরে পেল, তোমার রাজনকে বিয়েও করতে হলো। সবার সব সমস্যাই মিলে গেল, শুধু আমার সমস্যাটা আগের থেকে একটু বেড়ে গেল। মিলে গেছে রুবিক্স কিউব। শোনো, তোমার সমস্যার সমাধান মিলে গেছে। কিভাবে? আমার মেয়েটা কালকে রাতেও ফিরলো না। ও কি করছে, কেন ওকে আটকে রেখেছে? আল্লাহ, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আব্বু, মা, তুই আসছিস? তুই কেমন আছিস? কি অবস্থা তোর? তোর কোনো ঝামেলা করেনি তো না? মানে আমাদের রাজন ঠিকঠাক মতো তোকে উদ্ধার করে এনেছে না? আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু আমি জানতাম রাজন তোকে ঠিকই উদ্ধার করে নিয়ে আসবে। ওর ওপর আবার সেই ভরসা ছিল। রাজন কোথায়? রাজন আসে নাই? রাজন আসবে না আব্বু। আসবে না মানে? ও, কালকে তোর বিয়ের আয়োজন করতে বোধহয় চলে গিয়েছে না, এই জন্য আসবে না। হতেই পারে। রাজন কালও আসবে না। মানে কালকে আসবে না মানে কি? কিডন্যাপাররা ওকেও আটকে রেখেছে নাকি আবার? রাজন তো আমাকে উদ্ধার করতে যায়নি, উল্টো সব টাকা নিয়ে পালিয়েছে। কি বলছিস তুই এসব? এতগুলো টাকা নিয়ে তোকে? হ্যাঁ আব্বু, আমার টাকার লোভেই আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি সেটা জেনেই গিয়েছিলাম, আর সেদিন আমি তোমাকে এইটাই বলতে এসেছিলাম যে এই কারণে আমি ওকে বিয়ে করতে চাই না। আর তুমি আমার কোনো কথাই শুনলে না। এখন বিয়ের আগে এতগুলো টাকা পেয়ে পালিয়েছে। ওর ফোনটাও অফ। আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। তাহলে কিডন্যাপারের কাছ থেকে তোকে উদ্ধার করলো কি? মাহিন। মাহিন? মাহিন এত টাকা পেল কোত্থেকে?
তোমার এটা না জানলেও চলবে। তুমি আজকের মধ্যেই মাহিনকে 20 লাখ টাকা দেবে। আচ্ছা সেটা না হয় দিলাম, কিন্তু তোর কালকে বিয়ে, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে, সব আয়োজন শেষ। এখন এটা যদি না হয় আমার লোকসান তো হলো হলো, কিন্তু আমি তো আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারবো না। পারবে আপু, কিভাবে? তোমার একমাত্র মেয়ের বিয়ে কালকেই হবে। কালকে হবে মানে? কিভাবে? কার সাথে? মাহিনের সাথে। হ্যাঁ? মাহিন তো আমাকে বিয়ে করতে রাজি। হ্যাঁ? রাজি? কি মাইন? সত্যি? জি স্যার, রাজি। তুমি আমাকে বাঁচালে। রাজন যে এরকম করতে পারে আমি কল্পনাও করিনি। রাজন এরকম করতে পারবে না বাবা। কেন? কি করবি তুই? আমার একমাত্র কিপটা বাবার সব টাকা পয়সা দিয়ে রাজন বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। তুই কি করবি? জানতে হলে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে।